শ্রমিক সাক্ষাতের পরেও কাটছে না দিলীপ জল্পনা। দিল্লিতে বিজেপির যুগ্ম সাধারণ সম্পাদক সংগঠন শিবপ্রকাশের সঙ্গে বৈঠকের পর ফের জল্পনা বাড়ালেন দিলীপ ঘোষ। দলের একাংশের বিরুদ্ধে আবারও বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের। দলের বৈঠকে চেয়ার দেওয়া হতো না, দলের অনেককে চেষ্টা করেছিলেন তাকে দল ছাড়াতে। আবার মন্তব্য করলেন দিলীপ ঘোষ। রাজধানীতে গিয়ে শুভেন্দুর দিকে ইঙ্গিত করলেন কিনা তা নিয়ে জল্পনা ছড়াচ্ছে। যদিও মঙ্গলবার নয়া বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাতের পর দিলীপ ঘোষ তৃণমূলকে আক্রমণ করে বলেছিলেন 19-এ হাফ 26-এ সাফ তৃণমূল। শ্রমিকের নেতৃত্বেই নবান্নে পৌঁছবো। এই পরিস্থিতিতে শ্রমিক ভট্টাচার্য আজকে দিল্লি গেলেন। দিলীপ প্রসঙ্গ অবশ্য এড়িয়েছেন নয়া রাজ্য সভাপতি। কি বলেছিলেন দিলীপ ঘোষ একবার শোনাই আপনাদের শুরুতে। পার্টির মিটিং আমাকে চেয়ারই দেওয়া হতো না, আমি তো কাজ করেছি, আমি পার্টি ছেড়ে চলে যাইনি। যারা আমাকে পার্টি ছাড়াতে চেয়েছিল অনেকজন, তারা খুব চেষ্টা করেছিল। দিলীপ ঘোষ ছাড়বে কখনো বলেনি। যে পার্টি দাঁড় করিয়েছে পার্টি ছাড়বে কেন? পার্টি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তখন লড়বে না। যারা অন্য পার্টি থেকে এসছে তারাই বলে চাইছিল দিলীপ দা বিজেপি ছেড়ে দেয়। আমি জানি না আপনাদের বন্ধুরা কারা কারা আছে, আপনারাই জানেন। দীঘা যাওয়াতে একটু পার্টি কর্মীরা অস্বস্তিতে ছিলেন, যেটাকে বয়কট। কর্মীরা নয়, কিছু লোক অস্বস্তিতে ছিল। সমস্যাটা ওটা যে মমতা ব্যানার্জি আমাকে এত গুরুত্ব দিয়েছেন কেন। আর গত মঙ্গলবার কি বলেছিলেন দিলীপ ঘোষ সেটাও শোনাই আপনাদের। আমি বলেছি যে আমি নয়, সমস্ত পুরনো কর্মীরা আপনার সঙ্গে আছে। সবার বিশ্বাস, আপনার হাত ধরে আমরা নবান্নে পৌঁছবো। আপনি যা আদেশ করবেন, সব কর্মীরা, দিলীপ ঘোষ ও পার্টির একজন সাধারণ কর্মী, আপনার নেতৃত্বে আমরা লড়াই করতে রাজি আছি। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেছিলেন দিলীপ ঘোষ। তারপরে দিল্লি যাত্রা, সেখানেও মন্তব্য। আজকে শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষকে নিয়ে কি বললেন একবার শোনাই। বিস্ফোরক দিলীপ ঘোষ দল গত 1-1.5 বছর বিস্ফোরক দিলীপ ঘোষ দল গত 1-1.5 বছর না। শ্রমিক ভট্টাচার্য গোটা বিষয়টা এড়িয়ে গেলেন। শ্রমিক ভট্টাচার্য এড়িয়ে কোনো মন্তব্য করতে চাননি। যদিও গতকালের দিলীপ ঘোষের বক্তব্য নিয়ে যে জল্পনা, শুভেন্দু অধিকারীর দিকে ইঙ্গিত কিনা তা নিয়ে জল্পনা। শুভেন্দু অধিকারী কি বললেন এই নিয়ে একবার শোনাই। গতকাল দিলীপ ঘোষ দিল্লিতে বৈঠক করলেন এবং যা মন্তব্য করলেন, আমি কোনো মন্তব্য করব না। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে পজিটিভ আমি মন্তব্য করব না। আমি এই বিষয়ে চর্চাতে থাকি না। আপনারা আমার স্ট্যান্ড জানেন, কেন জিজ্ঞেস করছেন? অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী দুজনেই প্রশ্ন এড়ালেন। শুভেন্দু স্পষ্ট বলে দিলেন যে আমি কোনো মন্তব্য করব না। আমরা এই নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া নিয়েছি। অরূপ চক্রবর্তী, শুনুন কি বলছেন। দিলীপ ঘোষ এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। তার আমলেই বিজেপির 2 থেকে 18টা সাংসদের দল হয়েছিল। তার আমলেই 3 থেকে 77টা এমএলএর দল হয়েছিল। সেই দিলীপ ঘোষকে মঞ্চে তো দেখা হয়নি। কদিন আগে নরেন্দ্র মোদী এসছেন, দিলীপ ঘোষকে দেখতে পাইনি। অমিত শাহ এসছেন, দিলীপ ঘোষকে দেখতে পাইনি। এমনকি শ্রমিক ভট্টাচার্য যখন রাজ্য সভাপতি হিসেবে সম্বর্ধনা নিচ্ছেন, সেখানেও দিলীপ ঘোষ আমন্ত্রিত ছিলেন না। এখন দিলীপ ঘোষ বিজেপির কাছে আপদ না দিলীপ ঘোষ বিজেপির বিপদ, সেটা বিজেপি আর দিলীপ ঘোষ ঠিক করবে। কিন্তু দিলীপ ঘোষ যে বিজেপিতে নিরাপদ নেই, বা বিজেপিও যে দিলীপ ঘোষে খুব একটা নিরাপদ বোধ করছে না, এটা খুব পরিষ্কার। আমরা মাঝখান থেকে এই লড়াইটা উপভোগ করছি। বিজেপির কাছে আগে নিজের ঘর সামলানোর চ্যালেঞ্জ। বিজেপি আগে নিজের দল সামলা, তারপরে ভাবিস বাংলা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।